এই সংসারে এসে স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার আমার করতে গিয়ে আমরা কিন্তু আমাদের আসল কর্তব্য, আমাদের আসল উদ্দেশ্য, আমাদের করণীয়টা কি সেটা কিন্তু আমরা ভুলে গেছি। এই যে দুর্লভ দেহটা দিয়ে ভগবান তোমাকে পাঠিয়েছে, এই দুর্লভ দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। এই যে আমরা প্রত্যেকে হরিবাসরে এসে বসেছি, মা মনে রাখবে এই দেহটা পাওয়ার জন্য কিন্তু আমাদের ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে যে নিদেহয়াত্তাম সুলভম সুদুর্লভম লাভং সুকল্পং গুরু কর্ণধারা। নিঃশব্দের অর্থ হলো নর। বলছে এই যে নর দেহটা আমরা পেলাম, এই দেহটা আজকে শাস্ত্রজ্ঞ বলছে যে এই দেহটা হলো বাবা একদিকে সুলভ, আবার আর একদিকে হলো দুর্লভ। তা সুলভ কেন মা, আবার দুর্লভ কেন বলছি? দুর্লভ মানে কি? যেটা সহজে পাওয়া যায় না। যেমন সোনা, সোনা কি সহজে পাওয়া যায় মা? যেখানে সেখানে মাটি খুললে সোনা পাই না। ওই জন্য কিন্তু সোনার দাম বাজারে এত বেশি, তাই না? এটা হলো দুর্লভ বস্তু। হিরে সোনা ভগবান যা সৃষ্টি করে রেখেছে এর বাইরে যে কেউ আর সৃষ্টি করতে পারে না, তাই সোনাটা হলো দুর্লভ। আর চাল, আলু এইগুলো হলো সুলভ বস্তু, অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি, তাই জন্য বাজারে এর দাম মূল্য হলো কম। তা মহাজন বললেন যে আমাদের এই দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এই দেহটা দুর্লভ কেন? ৮০টা লক্ষ জনই ভ্রমণ করে তবে এই মনুষ্য দেহ আমাদেরকে পেতে হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ামুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম্প শোভানস্য ২৪ লক্ষানি মান। অর্থাৎ স্থাবর বিংশতি মানে বৃক্ষকুলে আমাদের জন্ম হয়েছে কতবার? ২০ লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, আর এমন ভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন মাগো আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম হয়েছে, তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন গৌর গোবিন্দ সেবায় লেগেছি, সেই দিন আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হয়েছে। তারপরে শাস্ত্র কি বলল? নবলক্ষানি জলজা, অর্থাৎ ৯ লক্ষ বার আমরা জলের ভিতরে জন্মগ্রহণ করেছি। এই যে মায়েরা কীর্তন শুনতে বসে মন চঞ্চল করলে হবে না, মন এদিকে রাখতে হবে, তাই তো? কীর্তন শুধু এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বার করে দেওয়ার বস্তু না, কীর্তনকে শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে, তবেই তো শোনা। শুনলে শোনার মতো শুনতে যদি পারা যায় মা, তাহলে ভগবানের নাম শুনেই কিন্তু ভগবান পাওয়া যায়। আমরা এত কীর্তন শুনি বাবা, কিন্তু চৈতন্য হয় না। কেন হয় না? কীর্তন কি কম হয় বাবা? আমাদের বছরের অর্ধেক সময় মেদিনীপুরেই কেটে যায়, কীর্তন কম হয় না। কিন্তু এত কীর্তন হলে কি হবে মা? চৈতন্য হয় না বাবা। কেন? কারণ আমরা শুনতে হয় তাই শুনি, এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বার করে দিই। শোনাটুকু শুধু এই হরিবাসরের ভেতরে সীমাবদ্ধ থাকে বাবা, শুনে কান থেকে আর এখানে ঢুকাই না, হৃদয়ে প্রবেশ করাই না। ওই জন্য এত কীর্তন শুনেও আমাদের কোনো বৈরাগ্য, কোনো চৈতন্য আসে না। কীর্তনটা মন দিয়ে শুনতে হবে। তাহলে তারপরে কি বলছে? যে নবলক্ষণী জলজা মানে ৯ লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছি, পোকামাকড় হয়েছি, ব্যাঙ হয়েছি, মাছ হয়েছি, তেমন ভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়, শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবানের সেবায় লাগে, সেই দিন জলজ জীবন থেকে মুক্তি লাভ। তাই শাস্ত্র বলল যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ামুদ্র সংখ্যক। কৃমিকীট রূপে আমাদের জন্ম হয় 11 লক্ষ বার। কয়বার মায়েরা? পেছনে মায়েরা বলো কয়বার? কৃমিকীট রূপে
লক্ষ বার। আর এমন ভাবে জন্মগ্রহণ করতে করতে যেদিন মধুকর মানে মৌমাছি রূপে জন্ম হয়, মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুল থেকে মধু সংগ্রহ করে এনে সেই মধু যেদিন গোবিন্দ সেবায় লাগে, যেদিন ভক্ত ভগবানের সেবায় লাগে, সেই দিন আমাদের পৃথিবীর জনম থেকে মুক্তি লাভ। তারপরে মুক্তি নেই মা, তারপরে আসতে হয় কোথায়? পক্ষী জনম। পক্ষী কুলে জন্মগ্রহণ করতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম হলো ময়ূর রূপে যেদিন জন্ম হয়। ময়ূর রূপে জন্মগ্রহণ করলে সেই দিন আমাদের পক্ষী জন্ম থেকে মুক্তি লাভ ঘটে। তারপরে শাস্ত্র বলছে যে 30 লক্ষ কম পশু বানাশ্র, পশুকুলে জন্ম হয় 30 লক্ষ বার। তাহলে কোন পশুকুলে জন্মালে তোমার মুক্তি ঘটবে দেখি বলো তো? হ্যাঁ, হরি বল। যেদিন গোমাতা রূপে জন্ম হয়। কেন? এত পশু থাকতে গাভীকুলে জন্ম নিলে মুক্তি কেন হয় জানি? হ্যাঁ, আমার গোবিন্দের যখন মন্ত্র উচ্চারণ করা হয় মা, দেখবে আমরা বলি যে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়। আচ্ছা, তাই তো বলি তো বাবা। তাহলে আমার গোবিন্দের দুটো জাতি খুব প্রিয়। এক পশুকুল মানে এক হলো গাভী মাতা, আর একটা হলো আর একদিকে হলো ব্রাহ্মণ। ভগবান এই দুইজনকে বড় অতি ভালোবাসে। কেন ভালোবাসে মা? কারণ গাভী মাতার পশ্চাতে অমৃত, আর ব্রাহ্মণের বদনে অমৃত। যে বদন দিয়ে ব্রাহ্মণ বেদ মন্ত্র উচ্চারণ করে সেই বদন ভগবানের অতি প্রিয়। আর গাভীর পশ্চাৎ ভাগ থেকে যে দুগ্ধ ধারা বহির্ভূত হয়, সেই দুগ্ধ থেকে ক্ষীরস্বর নবনী প্রস্তুত করে সেই ক্ষীরস্বর নবনী গৌর গোবিন্দ সেবায় লাগে। সেই দিন আমাদের পশু জনম থেকে মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র বলছে যে 24 লক্ষানি মানব। তারপরে তোমাকে 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্মগ্রহণ করতে হয়। তাহলে কোন জন্মে হয়তো মা ভগবান আমাকে সব দিল, ভগবানের সেবা করবার জন্য হাত দিল, তীর্থ ভ্রমণের জন্য চরণ দিল, কিন্তু ভগবানকে দর্শন করবার মতো ভগবান দুটো নয়ন দান করল না। আবার কোন জন্মে তুমি হয়তো নয়ন পেলে, বদন পেলে, সবই পেলে মা, কিন্তু ভগবানকে ডাকবার মতো ভগবান তোমাকে বাক শক্তি দিল না। এমন করে জন্মগ্রহণ করতে করতে আমরা কেউ বলতে পারি না মা, এই যে আজকে ভগবান কৃপা করে সবই আমাকে দিয়েছে, বলবার মতো বদন দিয়েছে, দেখবার মতো নয়ন দিয়েছে, গোবিন্দ সেবা করবার মতো হাত দিয়েছে, তা সবকিছু পেয়েও মাত্র এই দেহ দিয়ে যদি আমরা এসে গোবিন্দ সেবাই না করতে পারলাম, আমরা কিন্তু কেউ বলতে পারি না যে 4 লক্ষ মনুষ্য জন্মের হয়তো বাবা শেষ জন্মে এসে আমি দাঁড়িয়ে রয়েছি। তাই তো? যেমন ভোট দিতে গেলে না যখন লাইনে দাঁড়াই তখন দেখা যায় যে আমার সামনে কয়জন আছে বাবা, তাই তো? কি মাইরা ভোট দাও তো তোমরা? তা ভোট দিতে গেলে যখন লাইনে দাঁড়াই তখন দেখতে পাই সামনে কয়জন আছে, পেছনে কয়জন আছে, তাই না? তা একটা কথা সবসময় চিন্তা করবে, মনে রাখবে একটা কথা, যে আমরা কিন্তু সংসারের প্রত্যেকটা জীব একটা লাইনে আমরা দাঁড়িয়ে আছি। সেটা কোন লাইন? মৃত্যুর লাইন। হরি বল, হরি বল। আর এই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে তোমার সামনেও কজন আছে দেখতে পারবে না, পেছনে কজন আছে তাও দেখতে পারবে না, কখন যে তোমার ডাক আসবে সেটাও তুমি বলতে পারবে না। তাই এই দেহ যখন পেয়েছি, এই দেহ দিয়ে অন্য কোনো কর্ম নয়, এই দেহ দিয়ে সংসারের পাশাপাশি আমাদেরকে গোবিন্দ সেবাও করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাজন বললেন বাবা যে আমাদের এই দেহটা বড় দুর্লভ দেহ। তাহলে আপনারা বলবেন মা তুমি যে এক্ষুনি বললে এই দেহটা দুর্লভ, এত কষ্ট করে পেতে হয়, তাহলে আবার একই সঙ্গে দেহটা সুলভ হয়ে গেল কেমন, সহজে পাওয়া যায় কেমন? কি মা, তাই তো? প্রশ্ন আসছে তো মাথা যে এই এক্ষুনি বললাম যে 80 লক্ষ বার আমাদের জন্মগ্রহণ
এই দেহ এত তাড়াতাড়ি পাওয়া যায় কেমন করে? এই যে ৮০ লক্ষ জনের সর্বপ্রথম জন্ম কি বলেছিলাম? বৃক্ষকুল। তাহলে আপনারা যারা শ্রীক্ষেত্র পুরীধামে গেছেন না, পুরীধামে যারা যারা গেছেন, সেই পুরীধামে দেখবে সিদ্ধ বকুলতলায় বসে সাধন ভজন করতেন কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সেই হরিদাস ঠাকুরের হরিনামে সেই সিদ্ধ মানে বকুল গাছটা সিদ্ধ হয়েছিল বলে তার নাম হলো সিদ্ধ বকুল। তাহলে তুমি যদি বৃক্ষকুলে জন্মগ্রহণ করেই মা তোমার প্রথম জন্মটা পেয়েই তুমি যদি গৌর গোবিন্দ সেবায় লাগতে পারো, যদি তুমি কোনো ভক্ত সেবায় লাগতে পারো, যদি একবার বৈষ্ণব তোমাকে কৃপা করে বলে দেয় রে বৃক্ষ তুই আমার সাধন ভজনে সহায়তা করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বৃক্ষ জনম থেকে সরাসরি মনুষ্য জনম পেয়ে তুই কৃষ্ণ ভজন কর, তাই গৌর হরি। তাই একবার যদি বৈষ্ণব কৃপা পাওয়া যায় তাহলে ওই বৃক্ষকুল থেকে তুমি সরাসরি মনুষ্য দেহ পেয়ে যাবে। তাই মা শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই আজ বৈষ্ণব মহাদান পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আমার বিধি মিলাগুন আনি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আসাদানি চিন্তামণি আমার বিধি মিলাগুন আনি আমার করা বড় দয়ালু ও আমার গোরা বড় দয়ালু আমার করা বড় দয়ালু ও আমার গোরা বড় দয়ালু কোন সাধন ভজন লাগলো না রে, কোন সাধন ভজন লাগিল না রে কোন সাধন ভজন লাগলো না রে। সাধুর ভজন লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগল না রে পাওয়া গেল সাধন ভজন লাগল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। বললেন যে এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। হ্যাঁ কেন মা কষ্ট করতে হয় না কেন?
শাস্ত্রে বলছে যে কৃতে যে ধায়তি বিষ্ণুতে তাই যাজ্যত মকই দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যা যজ্ঞ করতে হতো, তারপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হতো। কিন্তু কলিতে কি আমাদের সময় আছে গো মায়েরা যে ধ্যান তপস্যা করে ভগবান পাবো? আছে সময়? আমাদের মন এত চঞ্চল যে 3 ঘন্টা প্রভুর নাম এক জায়গায় বসে শুনবো, সেইটুকু সময় শুনতে পারি। হ্যাঁ, তো 3 ঘন্টা যদি বসতে না পারি গো মা, তাহলে ধ্যান করবো কেমন করে গো? হ্যাঁ, তা ভগবান দেখলেন কলির জীবের জন্য আমাকে একটা সহজ পথ অবলম্বন করতে হবে। কি না, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলৌ নাস্তি গতি। হরি নাম বিনা কলি জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আমার মহাপ্রভু দেখলেন হরি নাম বিনা জীবের তো কোনো গতি হবে না, তাহলে আমাকে কি করতে হবে? হরিনাম প্রেম ধন বিতরণ করতে হবে। হ্যাঁ, তা গোলকের সেই প্রেম ধন আমার কলিতে গৌর হরি এই কলির জীবের দ্বারে দ্বারে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী ধরলা। দেখি কারা কারা এখানে আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চায়? মায়েরা দেখি আজকে কারা কারা প্রেম ধন নিতে এসেছো? হাত তোলো, আমাকে দেখাও দেখি। বাহ, হরি বল। আমার বাবারা দেখি হাত তোল। বাবা, খুব সুন্দর। তাহলে আজ আমার মহাপ্রভু নদিয়ার পথে পথে নদীবাসীকে ডেকে বলছে, কি বলছে? ধরল কিশোরীর প্রেম তাই ডাকে, নবদ্বীপে গেছে? নবদ্বীপ গেছেন? বাহ। তা নবদ্বীপে যখন আমার প্রভু হরিনাম করছে, হরিনামের ধ্বনিতে সুরধ্বনি গঙ্গার জল পার ভেদ করে আজকে গৌরহরির অঙ্গে লাগছে। কেন? গৌরহরির অঙ্গ পরশ পাবে বলে, তাই তো? তাহলে আজ আপনারা এখানে কোথায় বসে আছেন? হ্যাঁ, আপনাদের এই জায়গাটার কি নাম মা? পালপাড়া, তাই তো? তা আজকে কি এটা পালপাড়া আছে? নেই? কি হয়েছে? শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি তাদের হয় এক মন, না হয় কবু আনমন, মানে খাওয়ার দিকে মন গেলে হবে না, এদিকে মন রাখতে হবে। সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। তাহলে আজ এটা আমার দাদা ভাইয়ের বাড়ি নেই তো? দাদা ভাইয়ের বাড়ি নেই তো? আজ আমার দাদা ভাইয়ের কি নাম? হ্যাঁ, তাহলে আজকে এটা কি হয়েছে? শ্রীবাসঙ্গ। হ্যাঁ, ঠিক। তাহলে আজকেই এই ভক্ত গৃহ তৈরি হয়েছে শ্রীবাসঙ্গনে, নবদ্বীপ ধামে, তাই তো? তাহলে আজ আমাদের এটা সবার নবদ্বীপ। কি মায়েরা আমার সঙ্গে একমত তো? সবার নবদ্বীপ তো এটা? বাহ, তাহলে সবাই মিলে বাহু তুলে বলবো একসঙ্গে করতালি দিয়ে, আজ শান্তিপুর ডুবু ডুবু নামে হরি বল, হরি বল,
আমি ডাকছি? আমি ডাকছি না? কে ডাকছে? নিতাই গৌর দুই ভাই, তাই তো? তা তোমাকে যদি হঠাৎ রাস্তা থেকে যেতে যেতে কেউ ডাকে, তাহলে তুমি সাড়া দেবে কেমন করে? তোমাকে যদি কেউ ডাকে, এই দাঁড়া, আমরা হাত তুলে সাড়া দিই, তাই তো? যে আচ্ছা আসছি আসছি, তাই তো? কি মা সত্যি বলছি তো? তা ভগবান ডাকছে, তার ডাকে সাড়া দিতে হলে কি করতে হবে? বাহু উত্তোলন করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, তাই তো? তবেই তো ভগবান পাওয়া যাবে। তা দেখি তোমরা সমর্পণ করো, দেখি বাহু তুলে, বাহু তুলে বলো, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, 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 ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ গোলকের সেই প্রেম ধর্মে গৌর নিতাই দুই ভাই কলিযুগে আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য জীবের হাতে ধরে পায়ে খোলে খোলে, হ্যাঁ খোলে, সব বাদ্যযন্ত্র দিয়ে, খোলে মালাটা ছোট করো। ঠিক আছে, সব বাদ্যযন্ত্র দিয়ে দাও, তারপরে সব কপালে। আচ্ছা আচ্ছা, শিখলটা একটু ভাই, শিখলটা আউট একটু কমাও, আউটটা কমাবে, হ্যাঁ মনিটর ঠিক রাখবে। হরে কৃষ্ণ, এবার ঠিক আছে কি মাইরা? ঠিক আছে এবার? হ্যাঁ আচ্ছা, আউটটা কমাবে, মনিটর রাখবে, হ্যাঁ ঠিক আছে, চল। হরে কৃষ্ণ। তা আজকে গৌর নিতাই দুই ভাই নদীয়ার পথ আলো করে আমাদের মতো জীবকে ডেকে ডেকে আজকে হরিনাম প্রেম ধন বিতরণ করছে, তাই তো? তাহলে কতটা করুণার অবতার আমার দয়াল গৌর হরি। নিতাই চাঁদকে ডেকে বলেছিল, দাদা এই কলির জীব যদি হরি বলতে না চায়, তাহলে তুমি কলির জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রেম ধন বিতরণ করবে। তাহলে কত বড় দয়াল তিনি মা, এটা একবার আমাদের চিন্তা করতে হবে। তাই বৈষ্ণব মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে বাই আমার গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, গৌরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ গৌরা গুণ কহনে না যায়, কত শত
পায় পরলিয়া ওরে লাঠি পায়। কি বললেন মা পদাবলিতে? যে ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনই না যায়, যে আমার গৌর হরির এত অনন্ত গৌর, যে আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করবে। কখনো সম্ভব নয় মা, যিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত গুণের অধিকারী।